আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও আমার ফেসবুক পেজটা ফলো দিয়েছেন, তাদেরকে আমার লাখো কোটি সালাম ও শুকরিয়া। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে করে আমার আপলোড দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। আর যে সকল ভাই বোনেরা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল, সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখি ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দারুণ মজার মোগলাই পরোটা। তার জন্য আমি 3 কাপ ময়দা দিব। কাপ ময়দার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 4 চামচ পরিমাণ তেল দিব। তেলটাকে ঘষে ঘষে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিব। বন্ধুরা, এই পর্যায়ে আমি আমার তেলটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রয়োজন পরিমাণ পানি নিয়ে একটা ডো বানিয়ে নিব। আমার ডোটা বানানো হয়ে গেছে। উপর দিয়ে একটু ডোর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে রাখবো, এটা ড্রাই না হয়ে যায়। আপনাদের কাছে রেফ্রিজারেটর পেপার না থাকলে আপনারা এমনি কোনো পলিথিন কিংবা অন্য প্লেট দিয়ে ঢেকে রাখতে পারবেন, সমস্যা নেই। জাস্ট হাওয়া না লাগলে হবে। এটার 15 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম 30 মিনিট পর। এই দেখেন আমার ময়দাটা কিন্তু সফট হয়ে গেছে। তিনটাই করবো, নানবা কি বানাবো মোগলাই, কারণ 3টা ভাগ করে নিলাম। টমেটো সস দিয়ে দিলাম। চিকেন কিমা, ডিমের জন্য একটু লবণ দিয়ে দিলাম। এগুলো আমার একটি মোগলাই।
আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই সাইডটা দিয়ে দিলাম, যে সাইডটা জোড়া পড়ছে ওই সাইডটা আমি উল্টা করে দিছি, কারণ ওই সাইডটা আপনার মোটা আছে, তো ওই সাইডটা আগে দিলে পরে ওই সাইডটা সময় একটু বেশি লাগে। আমি একটু উল্টাই দিব। বন্ধুরা, রেসিপিতে ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দেবেন। খুবই সহজ একটা রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। হয়ে গেল, আমার মুখ লাগবে, হয়ে গেছে। সস দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিলাম। আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।